ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লামা মুফাসসির কেরাম অনেক আলোচনা নিয়ে আসলেন। একটা শিশু, একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা। ওই শিশু বাচ্চাটা ছোট একটা বাচ্চা আল্লাহ নবীর কাছে সুন্দর ভাবে বসত। 3 বছরের বাচ্চা অথবা 4 বছরের বাচ্চা নবীদের কাছে সুন্দরভাবে বসত, নবীদের খেদমত করত, নবীর অনুসরণ করত। সুবহানাল্লাহ। এরে মুসলমান, ওই বাচ্চাটা নবীদের কাছে থাকত। সুবহানাল্লাহ। বাচ্চা মুসলমান ছিল না, বাচ্চারা ছিল নবীজির এমন সুন্দর করে মহব্বত করতেন, এমন সুন্দরভাবে সম্মান করতেন নবীদের। ঘটনাক্রমে ওই বাচ্চারা নবীদের কাছে আসে না, বাচ্চারা নবীদের কাছে আসে না। জিজ্ঞাসা করলো সাহাবায়ে কেরাম, আমার কাছে যে বাচ্চারা আসা যাওয়া করতো, আমাকে যে বাচ্চারা সম্মান করতো, মহব্বত করতো, এই বাচ্চারা কোথায়? এই বাচ্চারা কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, যে বাচ্চারা আপনার সঙ্গে উঠা বসা করতে বলো, এই বাচ্চারা এমন মহব্বত করতেন আপনার, আমরা বাচ্চারে দেখি নাই। 3 বছরের বাচ্চারে বাজান আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, আমরা চলো আমার সঙ্গে বাচ্চার বাড়িতে যাবো। সুবহানাল্লাহ। বাচ্চার বাড়িতে যাবো। আল্লাহ নবী এবার সাহাবায়ে কেরাম নিয়া রওনা করলেন বাচ্চার বাড়িতে। যাওয়ার পর ওই বাচ্চাটা অসুস্থ অবস্থা, অসুস্থ অবস্থা আল্লাহ নবীজি ওই ঘরের মধ্যে যাইয়ারে বাদাম তাকায় আর বাচ্চার দিকে। বাচ্চার পিতা এবার তওরাত কিতাব পড়ে, তওরাত কিতাব পড়ে। নবী জিজ্ঞাসা করলো, বাচ্চার পিতা, এই যে তওরাত কিতাব পড়তেছো, এই তওরাত কিতাব মুসা পয়গম্বর উপরে নাযিল হয়েছে। মুসা পয়গম্বর তওরাত কিতাব নাযিল হয়েছে। আজকে যে তওরাত কিতাব পড়তেছো, এই তওরাত কিতাবের ভিতরে আমি যে নবীজি আমার আলোচনা আসেনি। সুবহানাল্লাহ। আমার আলোচনা আসেনি, আমার গুণগান আসেনি, আমার তারিফ আসেনি। এই কথা বলার পর ওই সন্তানের পিতা জবাব দিয়া বলল, এই কিতাবের ভিতরে আপনার কোনো নাম নাই। ইহুদি লোকটা বলতে, আপনার কোনো নাম নাই, আপনার কোনো তারিফ নাই, আপনার আলোচনা নাই। এই পিতা যখন এই কথা বলছে, আর ওই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি কথা বলতে পারি না গো নবী। ও গো নবী গো, আমার আব্বা যে বলছে ভুল বলছে গো নবী, ভুল বলছে গো নবী। আমি সন্তান হইয়া বলতেছি, এই তওরাত কিতাবের মাঝে আপনার আলোচনা আছে। নবী গো, আমি 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, এই তওরাত কিতাবের মধ্যে আপনার আলোচনা আছে, আপনার গুণগান আছে গো নবী। এই কথার বলার পর আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, এই বাচ্চা দিয়ে মুসলমান হয়ে গেছে।
এই বাচ্চা মুসলমান হয়ে গেছে, আমি আজকে গোসল না করে দিলাম, এই বাচ্চা যদি মারা যায় তোমরা গোসল করাইবা, তোমরা গোসল করাইবা, এই লোকটার জানাজার নামাজ পড়বা। তাফসীরে মাদারিস মধ্যে লেখছেন আল্লাহ নবী যে বলেছেন এই বাচ্চার দায়িত্ব নবী নিয়ে গেল। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন মায়া নবী ভাইলাম রে বাজার, আজকে নবীদের কাছে আমরা নবীর গুরু শরীফ আমরা পড়তে জানি না, নবী কিরকম ভাবে নামাজ পড়ছে, নবীদের আলোচনা আমাদের কাছে ভালো লাগে না। আজকে ওই বাচ্চাটা নবীদের খেদমত করেছে, নবীদের অনুসরণ করেছে। আল্লাহর নবীজি বলেছেন বাচ্চা আমি ঘোষণা করে দিলাম, তুমি যে মুসলমান হয়ে গেলা, তুমি যে আমার বিশ্বাস করে গেলা, আমি নবীজির জান্নাতের ঘোষণা করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল, আমরা গুনাহ আছে না নাই? সবাই বলেন আমরা গুনাহ আছে না নাই? আমরা সবাই গুনাহগার রে ভাই, মাফ করা মালিক কেন বলেন? হে আল্লাহর বান্দা গো, জানায়া দিল এখন যে আমরা বসা অবস্থা রে ভাই, কোন সময় খবরে ডাক আসিয়া বলা যায় না। আমার ভাইয়েরা, এক ব্যক্তি গুনার কাজ করেছে, গুনার কাজ করেছে, অপরাধ করেছে, উনি বুড়া বয়সে মালিক রে ডাকতেছে, মালিক রে ডাকতেছে, রবের ডাকতেছে, আল্লাহ আমি তো বৃদ্ধার অবস্থায়, আল্লাহ আমার গুনার কোনো গণা নাই, আমার গুনার কোনো গণা নাই, জানা নাই, আল্লাহ তোমারে জানা দিল আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তখন অন্তরের মধ্যে জান্নাত হয়ে গেল। ওই লোকটা এমন গুনাহ কাজ করেছিল ভাই, উনি দৌড়ায় গেল কবরস্থানের মধ্যে, কবরের মধ্যে গেলে একটা কবর পাইল, কবরের ভিতরে গেল লোকটা, জীবিত মানুষটা, জীবিত মানুষটা কবরের মধ্যে গেল। যাওয়ার পর ওই লোকটা যে গুনাহ কাজ করলো, যেটা নিয়ে গুনাহ কাজ করছে ওইটা নিয়ে কবরের মধ্যে গেল। তখন যাওয়ার পর আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া বলতেছে, আল্লাহ আমি যে গুনাহ কাজ করেছি ও মাবুদ, আমার কোন গুনাহ কোনো শেষ নাই, আমার গুনাহ কোনো শেষ নাই। আল্লাহ এমন জায়গার মধ্যে আসলাম যে এই জায়গাটা হলো মুর্দাগানের লাশ, কবরের মধ্যে লাশের লাশ। আল্লাহ তুমি আমার কাছে, আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। এমন ভাবে কান্না মারবে মাসরুফের মধ্যে লাগছে, উনি কানতে কানতে রে ভাই উনি দাড়িগুলা চেহারাগুলা বিদায় ফেলে, এমন কান্দার আওয়াজ, এমন চিৎকারের আওয়াজ রে ভাই, কানতে কানতে রে ভাই কবরের ভিতরে, কবরের ভিতরে কান্নার আওয়াজ, কবরের ভিতরে চিৎকারের আওয়াজ। তখন এমন কানতে 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 উনি ঘুমায়া গেল, কবরের ভিতরে ঘুমায়া গেল। আল্লাহ ডাক দিয়ে বলল মরে যাও,
হে উমর, এলহামের মধ্যে উমরে জানায়া দিলেন, হে উমর, আমার একজন বান্দা বুড়া বয়সে যে কাজটা করে গুনার কাজ করছিল, ওই লোকটা কবরের মধ্যে গেছে, কবরের ভিতরে কান্নাকাটি করছে, কবরের ভিতরে কান্নাকাটি করছে, আমার কাছে মাপ চাইছে, আমার কাছে ক্ষমা চাইছে। আমি আল্লাহ ওই লোকটারে জানাইয়া দিলাম, তোমার মারফতে জানাইয়া দিলাম, ওই লোকটারে মাফ করে দিলাম। ওমর সাহাবায়ে কেরাম এবার কবরের পাশে গেল, যাইয়া দেখছে লোকটা ঘুমায়া রয়েছে, কবরের লোকটা ঘুমায়া রয়েছে। ওমর সাহাবায়ে কেরাম ডাক দেয় না, ওমর সাহাবায়ে কেরাম আওয়াজও করে না, লোকটা ঘুমায় রয়েছে, কেমন আমি ডাক দেয় লোকটারে। ওমর সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া দৃশ্যগুলা দেখলেন, কিছুক্ষণ পর ওই কবরের লোকটা একটা হাসি আসলো, একটা হাসি আসলো, আসার পর ওমর সাহাবায়ে কেরাম বলতেছে, এ আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। হে মুসলমান, একটা দিন আল্লাহর দরবারে মাফ চাইলেন না রে ভাই, তো বাবা আল্লাহর কাছে বললেন না, আপনার গুনাহ আছে না নাই? আছে না নাই? কথা বলেন, একটু আল্লাহর দরবারে মাফ চাইবেন না? এ ভাইজান, মনিবের কাছে মাফ চাইবেন, রবের কাছে মাফ চাইবেন, যে লোকটা কবরে যাইয়া আল্লাহর রাজি করাইতে পারে। আল্লাহ ওমরে, যে লোকটা কবরের ভিতরে আমার দরবারে মাফ চাইছে, লোকটা আমি আল্লাহ তোমার মারফতে জানাইয়া দিলাম, এই লোকের মাফ করিয়া আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ কইরা আমি আল্লাহ জান্নাতের ঘোষণা করে দিলাম। হে মুসলমান, কয়েকটা নামাজ ছাড়তাছি রে ভাই, কতবার নামাজ ছাড়তাছি, কিন্তু একদিন আল্লাহ দরবারে কাঁদলাম না, ফাঁসুতো নামাজ আমরা পারলাম না, বুঝা গেছে আমরা কারো গুনাহ বুঝাইতেছে, এটা ওই যেহেতু আমরা নামাজ পড়ি না, মনে হয় আমরা জান্নাতি, ঠিক না? এ মুসলমান, না রে ভাই না, এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন, কবরের হিসাব, দুই ওয়াক্ত নামাজ ছাড়ছেন, কবরের মধ্যে হিসাব। আল্লাহর নবীজি বলেছেন, যে লোকটা দাঁড়িয়ে নিয়ে আসবে, এই লোকটাই আমি চিনব। আর যে লোকটার দাড়ি নাই, নবীজি বলতেছে, আমার মুখে দাড়ি আছে, তোমার যে দাড়ি নাই, তুমি আমার মতন না, তুমি আমার মতন না। এরে মুসলমান, এই জন্য বলতেছি রে বাবা, এখনো সময় আছে, জুমার দিন মনিবের কাছে মাফ চাইবেন, আল্লাহর দরবারে মাফ চাইবেন। আল্লাহ তারা আমার কাছে মাফ চাইবে, দাড়িওয়ালারা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এ মুসলমান, আমার নবীদের কাছ থেকে ভাইজান এক ইহুদি টাকা পাইব, কি পাইব? কি পাইব? নবীদের কাছে ইহুদি টাকা পাইব। তখন নবীজি সামনে আসলো, ইহুদি লোকটা বলতেছেন, নবীজি আমার টাকা দিয়া যাও, টাকা। নবীজি কয়, এই মুহূর্তে আমার টাকা নাই, আমার সময় দামে দিয়ে দেয়, সময় দামে টাকা দিয়া দেবো। ইহুদি কয়, না, আইসো না দিয়া যাইতে পারবো না। আল্লাহর নবীজি যখন ইহুদি লোকটা নবীরে দাঁড়ায়া করা রাখলো, সামনে যাইতে দে না। নবীজি কয়, তুমি আমার তারিখ দাও, আমি তারিখ লোকটাই কয়, আমি তারিখ দিব না, এই জায়গাতে না যাই, এই জায়গাতে টাকা না দিয়া যাওয়া যাবে না। তখন কিতাবের মধ্যে লেখছেন, ইহুদি লোকটা নবীরে আটকাইল, দাঁড়া করায় রাখলো। নবী জোহরের নামাজও পড়লেন, আসর নামাজও পড়লেন, মাগরিব নামাজও পড়লেন, এশার নামাজও পড়লেন। ওই জায়গার মধ্যে ওমর সাহাবায়ে কেরাম নবীদের তালাশ করতেছে রে ভাই, নবীদের তালাশ করতেছে। আবু বকর সাহাবায়ে কেরাম নবীরে তালাশ করতেছে। ঘটনা ক্রমে আল্লাহর নবীদের সাহাবায়ে কেরাম সামনে গেলেন, যাইতে যাইতে খবর পাইল এক ইহুদি আমার নবীরে আটকায় রাখলো।
ওমর সাহাবাই কারাম কয় নবী গো আপনি চলেন আমার সঙ্গে। না রে ওমর আমি যাব না। কেন গো নবী? এই লোকটা আমার কাছে টাকা পাইবো, এই লোকটা আমার যাইতে দেয় না। ওমর সাহাবাই কারাম কয় নবী গো আমরা থাকাকালীন আমরা আটকাইব গো নবী, আমরা থাকাকালীন আমরা আটকায় রাখবো, এটা আমরা সহ্য করে নেব। তখন আল্লাহ নবী যোহর নামাজও বললেন, আসর নামাজও পড়লেন, মাগরিব নামাজও পড়লেন, এশার নামাজও পড়লেন, পরদিন ফজর নামাজও পড়ছে। পড়ার পর ওই ইহুদি লোকটা দাঁড়ায়া রইল। নবী আওয়াজ করে নাই, শব্দ করে নাই, প্রতিবাদ করে নাই। ওই ইহুদি লোকটা গো নবী গো আমার বাড়িতে আজকে জোহর নামাজও পড়ছেন, আসর নামাজও পড়লেন, কোনো আওয়াজ করেন নাই, প্রতিবাদ করেন নাই। আমি যে আজকে আপনি দাঁড়া করে রাখলাম, আমি ইহুদি আপনার পরীক্ষা করে নিলাম। ইহুদি গো নবী গো আর দেরি করলাম না গো নবী, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।